ঈদের সারাদিন কি করলাম, কোথায় গেলাম, কি খেলাম, কি করলাম তাই থাকছে আজকের ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জান্নাতুল ফেরদৌস এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ঈদ মোবারক সবাইকে। যেহেতু আজকে ঈদ, সকাল সকাল উঠে গেলাম। ৫টা ৫:৩০টার দিকে উঠেছিলাম, ফোন স্ক্রল করছিলাম। দেন আমিও ঘুম থেকে উঠে আমার যাবতীয় যা কিছু আছে তাই করলাম। থালা বাসন মেজে ক্লিন করে রাখলাম। বড় বোন মানে আলাদা একটা দায়িত্ব। আর এদিকে আম্মু সবকিছু রান্না করছিল, আমি আপাতত নুডলসটা নিয়ে আসলাম। ভাইয়া বলছিল পাঞ্জাবি গুছিয়ে দিতে, তো দেখলাম যে ওর ফোনটারেও গোসল করাইতেছে। পাঞ্জাবি তো খুঁজে পাচ্ছি না, কোথায় কোথায়, ওইটা নাকি, না 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 এটা না, এই এখন পেয়ে গেলাম, এই তো সে আমাদের বিখ্যাত পাঞ্জাবিটা। এই তো পেয়ে গেলাম পাঞ্জাবি। এখন দেখি যে ও ভালোভাবে গোসল করাইতেছে। যেহেতু ঈদ লাগছে সবার মনে, আমাদের ফোনেও কিন্তু ঈদ লাগছে ডেফিনেটলি। যাই হোক, ফোনে গোসল করানো শেষ। এখন হচ্ছে যে আমি বিছানাটা ঝাড়লাম অ্যান্ড এখানে সব কিছু নিয়ে আসলাম, সেমাই, নুডলস। এখানে আমার মেজো ভাই হচ্ছে যে নুডলস খাচ্ছিল দাঁড়ায় দাঁড়ায়। তো এখানে আমি আমার বাবাকে গুছিয়ে দিচ্ছিলাম অ্যান্ড পাঞ্জাবিটা গুছিয়ে দিলাম। এখন হচ্ছে যে আমাদের সালামির পালা। সালামি দিয়ে বাবা হচ্ছে যে চলে গেল। আমি সালামিটা না দেখাইলাম, কারণ যে আমার থেকে কম পাইছে সে হচ্ছে যে মন খারাপ করবে না, তাই হচ্ছে যে সালামিটা আমি নাই। বাবা চলে যাওয়ার পরে হচ্ছে সবকিছু এলোমেলো ছিল, যেহেতু সেহেতু হচ্ছে যে আমি সবকিছু গুছিয়ে রাখলাম। সবকিছু তো যেহেতু বড় বোনেরই দায়িত্ব, তো ঘরটা ঝাড়ু দিচ্ছিলাম আর ভাবতেছিলাম যে কখন গোসল করব, নতুন জামা পরবো। অ্যাকচুয়ালি আমার নতুন জামা পরার কোনো ইচ্ছাই ছিল না। অ্যাকচুয়ালি আমার আনন্দ আছে, বাট নতুন জামা পরবো না। এখন আমি আমার বিছানায় চলে আসলাম, আমার রুমে। আমি আমার বিছানা ঝাড়ছিলাম। আমার রুম পরিপাটি করতে করতে প্রায় 8:30 বেজে গিয়েছিল। দেন এখন হচ্ছে যে আমি গোসল করবো, সেজন্য আমি শ্যাম্পু এবং ফেস ওয়াশটা নিয়ে নিলাম। আর এদিকে আমার ছোট ভাই হচ্ছে যে আমার সালামি দেওয়ার জন্য প্রস্তুত ছিল। ক্যামেরায় না, এটা সত্যি আমাকে সালামি দিয়েছিল আমার ছোট ভাই। দেখছেন আমার ছোট ভাই আমাকে কত ভালোবাসে। সবাই মাশাআল্লাহ বলবেন, নজর দিবেন না কেউ কিন্তু। ও বলতেছে যে ওর একটা নোট থাক, আমার একটা নোট থাক। যাই হোক, এখানে হচ্ছে যে আমার আম্মু কি করতেছিল, আমি এখানে আসলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি কিউট একটা বাচ্চা, তাই না? সত্যি বাচ্চাটা কিন্তু অনেক কিউট। সো যাই হোক, এখানে হচ্ছে 9:30 প্রায় বেজে গিয়েছে অলমোস্ট। তো আমি সবার জন্য খাবার গুছাচ্ছিলাম। সবার খাওয়া দাওয়া শেষে দেন আমি হচ্ছে যে খাবার খাইতে বসলাম। অ্যাকচুয়ালি আমি ভাত বেশি একটা খাই না, আমি হচ্ছে ফাস্ট ফুড খাই বেশি। তো আমি এখানে নুডলস খাচ্ছিলাম আর এখানে দেখতেছিলাম যে আমার 2টা ভাই আমার রুমে এসে তারা হচ্ছে ফোন দেখতেছিল। আর আমি আমার আম্মুর কাছে এসে দেখলাম যে আম্মু রান্না করছে। যেহেতু বাবার গরু মাংস খাওয়া যাবে না, তাই হচ্ছে যে নিষেধ করছিলাম যে গরু মাংস না রান্না করতে। বাবা বলছে যে থাক, গরু মাংস রান্না করে সমস্যা নেই। অ্যাকচুয়ালি আমার বাবার কিন্তু গরু মাংস খাওয়া যাবে না, তারপরেও বাবা বলল যে রান্না করো, দ্যাটস ওয়াই রান্না করা। দেন হচ্ছে যে আমার ভাই চলে আসলো মুরগি নিয়ে, 2টা লাল মুরগি ছিল এখানে। সো আমি লাল মুরগিটাকে সুন্দর করে কাটছিলাম, 2টাকেই। কিন্তু 2টার পেটে কিন্তু ডিম হয়েছে, অনেকগুলো ডিম হয়েছে, কিন্তু হচ্ছে 2টা ডিম একদম ঠিক ছিল আর ছোট ছোট কিছু ডিম ছিল। এই যে হচ্ছে প্রথমটা আমি বের করলাম অ্যান্ড দ্বিতীয়টা বের করার সময় অনেক কষ্ট হচ্ছিল, পাচ্ছিলাম না। কারা কারা এরকম ডিম পেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবা। এবং ছোট ছোট ডিমগুলা পেতে কিন্তু অনেক কষ্ট হচ্ছিল, কারণ ওটা এক এক জায়গায় পড়ে যাচ্ছিল। এবং সব মিলায়া কিন্তু ব্যাপারটা অনেক সুন্দর হয়েছিল। যে আমরা কিন্তু প্রায় হচ্ছে যে লাল মুরগি কিনে আনি এবং লাল মুরগির পেটে এতগুলো ডিম থাকেই। এখানে দেখছেন যে কতগুলো ডিম পেয়েছি, আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে একটা মুরগি কাটটা রাখছে, আর একটা মুরগি হচ্ছে চড়াই দিছে আম্মু রান্না করতে। কালারটা জাস্ট ওয়াও হইছে। আর এদিকে আম্মু ডিম ভুনা করছিল, আমি নিয়ে আসলাম এখানে। আমি আমার জন্য হচ্ছে সেমাই কাটছিলাম এবং বড় ভাইকে জিজ্ঞাসা করলাম খাবে কিনা, তো সে তো বললো যে চুছার মতো যে হ্যাঁ আমি খাবো। সো দেন তাকে হচ্ছে যেটা দিয়ে আসা হলো। দেন হচ্ছে যে আমি আবার বাটিতে করলাম, আবার বাটিতে সেমাই নিলাম। এইটা নেওয়ার পরে হচ্ছে যে একজন হামলা, আমার ছোট ভাই হামলা দিছে। সো যাই হোক, এই হচ্ছে যে আমাদের টুকটাকে ভালোবাসা। আর এদিকে হচ্ছে যে আম্মু আমার জন্য কষানো মাংস রাখিয়ে দিচ্ছে। আম্মু জানে যে কষানো মাংস খায় এবং এটা হচ্ছে ডিম। আমি আমার বড় ভাইকে প্রথমে দিলাম অ্যান্ড বড় ভাই খেয়ে তো বলে যে মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এখন একে একে ছোট ভাই, মেঝো ভাই, ছোট বোন, বাবার জন্য রেখে দিলাম। আর যেহেতু গরুর মাংস খাওয়া হয় নাই কষানো, সো গরুর মাংস কষানো হয়ে গেছে, দেন আম্মু আমাকে দিয়েছে। এটা আমাদের দুপুরের ছোট্ট একটু আইটেম। সবাই খাবার খাচ্ছিল, খাবারগুলো অনেক সত্যি অনেক মজা হয়েছিল। গরুর মাংস, মুরগি, ডিম ভুনা, কই মাছ, শিঙ্গি মাছের ঝোল, লাউ দিয়ে। আর এদিকে সবার খাওয়া শেষে হচ্ছে যে আমি খেতে বসলাম অ্যান্ড আলহামদুলিল্লাহ অনেক টেস্ট লাগলো। এখন খাওয়ার পরে তো ডেফিনেটলি থালা বাসন মাজতেই হবে, এটা তো কোনো মাফ নেই। থালা বাসন মেজে হচ্ছে যে আমি ঘরটাকে আবার ঝাড়ু দিচ্ছিলাম। দেন যেহেতু সবার খাওয়া হয়ে গিয়েছিল, সবাইকে 7 আপ দিচ্ছিলাম এবং আমিও আমার নিজের জন্য একটু 7 আপ নিলাম। সবার ঈদ কেমন কাটলো তাই অবশ্যই জানাবেন কিন্তু। আর এদিকে আমার রুমে এসে দেখি যে আমার বিছানা একদম
আইলানো ঝাইলানো। সো আমি গোছাচ্ছিলাম, এখন হচ্ছে যে আমি একটু ফটোশ্যুট করবো, দ্যাটস ওয়াই হচ্ছে যে গোছাচ্ছিলাম আরও সুন্দর করে। এই তো আমার ঈদটা হচ্ছে যে এমনভাবেই কেটে গেল। সো এই ভিডিওটা অনেকেই দেখেছো আমার এই ইউটিউব চ্যানেলে। তো আমি এখানে দেখাচ্ছিলাম যে আমাদের বাড়ি থেকেই হচ্ছে দেখতে পারতেছি যে রেল লাইনে কত মানুষ আসছে। এখানে আমি সেইটাই বলতে চাইছি এবং মানে বলছিও, তোমরা অবশ্যই সবাই ভিডিওটা দেখছো। আর এখানে অনেক সুন্দর একটা পরিবেশ, বাসা থেকে বেরোইলে হচ্ছে ধান ক্ষেত দেখতে হয়। মাশাল্লাহ মাশাল্লাহ, প্রকৃতি অনেক সুন্দর। আর এদিকে রেল লাইনে মানুষ বলতে বলতে হচ্ছে আমাদের পাড়া থেকেও মানুষ যাচ্ছে রেল লাইনে ঘুরতে। ছোট মানুষ বড় মানুষ সবাই যায় এই ঈদের দিনে রেল লাইনে। আর এদিকে আমার বান্ধবী বোন বলতেছিল যে তার একটু ভিডিও শুট করে দিই। ভিডিও পিকচার এইগুলা তুলতে তার যে কতটা সময় লাগছে বলার বাহিরে। এই যে আমি 2টা ছবি অ্যাড করে দিলাম, এটা একটু দেখি কি স্টাইলটা দেয়। বাবা, আমি তো কখন এরকম স্টাইল দেয়নি। যাই হোক, এখানে হচ্ছে যে 5:30টার বেশি বেজে গিয়েছিল, যেহেতু মাগরিবের আজান দিবে, দ্যাটস ওয়াই হচ্ছে যে আমি একটু ঘুমাই নিলাম, কিছুক্ষণের জন্য ঘুমাইলাম। মাগরিবে তো নামাজ পড়তে হবে, দ্যাটস ওয়াই তাড়াতাড়ি উঠে। আর এদিকে আমার সেই বান্ধবী বোন হচ্ছে যে মোবাইলে গেমস খেলছিল। মাগরিবের পর দেখি বড় ভাই আসলো এবং বড় ভাই এসে হচ্ছে পপকর্ন হাতে দিল। পপকর্ন আমি রেখে দিয়েছিলাম, আমি অ্যাকচুয়ালি জানতাম না যে বাদাম নিয়ে আসছে। সো যখন বললো যে বাদাম নিয়ে আসছে, দেন আমি ওটা ওপেন করলাম। অ্যান্ড এখানে আমার ছোট ভাই এবং মেজো ভাই হচ্ছে খাবার আনছি, তাই হচ্ছে যে আমাকে দিল। সবাই হচ্ছে যে আমাকে প্রথমে দেয়, আই ডোন্ট নো, হয়তো বা এটাই ভালোবাসা। আমার মেজো ভাই ছোট ভাই সবাই হচ্ছে যে আমাকে অনেক ভালোবাসে, আলহামদুলিল্লাহ। অ্যাকচুয়ালি আমাদের রেললাইনে অনেক মানুষ আসছিল, যেহেতু বৃষ্টি পড়ছিল ঈদগাহে যাইতে পারে নাই কেউ। বিকালের দিকে একটু বৃষ্টি থামছে, দ্যাটস ওয়াই হচ্ছে এরকম হয়েছে। সো এখানে হচ্ছে আমার বড় ভাই বাদাম ছিলে হচ্ছে যে রেখেছে গ্লাসের ভিতর, তাই দেখাচ্ছিলাম। আর এখানে আমার ছোট ভাই বারবার আমাকে খাইতে সারতেছিল এবং আমি খাচ্ছিলাম না, বিধায় ও আমাকে বারবার বলতেছিল যে তুমি একটু খাও বাবু। সব মিলে ঈদটা খুবই ভালো কাটলো। তো আপনাদের ঈদটা কেমন কাটলো অবশ্যই জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। নতুন হইলে সাবস্ক্রাইব করবা। আমি এইগুলো গুছাইতে থাকি, তোমরা ততক্ষণে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।